আমি এখন কল্যাণী পাবলিক স্কুলে রয়েছি। এইখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ছাত্রীরা অভূতপূর্ব রেজাল্ট এখানে করেছে। আমরা কল্যাণী পাবলিকের ম্যাডামের সাথেও কথা বললাম এবং স্টুডেন্টদের সাথেও কথা বললাম, জেনে নিলাম তাদের এই সাফল্যের পেছনে কী কারণ, স্কুলের কতটা গুরুত্বপূর্ণ এই সাফল্যের পেছনে বিস্তারিতভাবে আমরা জেনে নেব কল্যাণী পাবলিক স্কুলের ম্যাডাম এবং ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীর মা বাবার কাছ থেকে। আমি ক্লাস 12 বোর্ড এক্সামসে 98% পেয়েছি, আর অল ইন্ডিয়া র্যাঙ্ক আমার 5th, আর আমি ডিস্ট্রিক্ট টপার। স্কুল কীভাবে হেল্প করতো? আমি স্কুলের ব্যাপারে যাই বলবো তাই কম। আমি অ্যাকচুয়ালি বাইরে কোনো টিউশন করিনি। আমি যা সাহায্য সব স্কুল থেকেই পেয়েছি। প্রিন্সিপাল ম্যাম, আমাদের টিচার্স সবাই খুব হেল্পফুল, সবাই খুব কোঅপারেটিভ ছিল। আমার কোনো হেল্প লাগলে আমি তাদের কাছে একদম চলে যেতে পারতাম, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। আর তাদের যেভাবে গাইড করেছে আমি সেইভাবেই করেছি, যা করেছি। মা বাবা কতটা হেল্প করেছে? মা বাবা তো আর কতই বলবো, আমার মা বাবা আমাকে খুবই সাপোর্ট করেছে। আমি তারপরে আর্টস স্ট্রিমে, তো অনেক প্রশ্নই ওঠে আর্টস নিয়ে, কিন্তু আমার মা বাবা আমাকে সবসময় সবসময় সাপোর্ট করেছে। আমার নাম তীর্থ সারথী রায়। আচ্ছা, এবার তুমি র্যাঙ্ক কী করেছো? আমার উচ্চ মাধ্যমিকে 97.6% এসেছে সায়েন্স গ্রুপ থেকে। সায়েন্স। কোন পজিশনে গেছো? স্কুলের মধ্যে সেকেন্ড। কেমন লাগছে? ভালো লাগছে আর কি অ্যাচিভমেন্ট। কেমনভাবে হেল্প করতো স্কুলে? স্কুল আমাকে সব বিষয়ে হেল্প করেছে, সব প্রত্যেকটা টিচার। আমার যদি কোনো প্রবলেম থাকে আমি টিচারের কাছে যেতাম, তাদের কাছে জিজ্ঞেস করতাম, তারা বুঝিয়ে দিত। কোনো যদি টপিক বা কোনো কনসেপ্টে যদি ডাউট থাকতো আমি টিচারের কাছে স্পেশালি যেতাম। ক্লাসের মধ্যে ক্লাস শেষ হলে তাদের কাছে জিজ্ঞেস করতাম, স্টাফ রুমে গিয়ে তারা বুঝিয়ে দিত আমাকে। স্কুল বাদে কি তোমার কোনো প্রাইভেট টিউটর ছিল? না, স্কুলের টিচাররা যা পড়াতো তাতেই হয়ে যেত, সাফিসিয়েন্ট। স্কুলে যে পড়াশোনা করতে টিচাররা বা তোমাদের যে প্রিন্সিপাল, তিনি আর কোন কোনভাবে ইন্সপায়ার করতেন, কী কী তোমরা শিখো? আমার টিচার আমাদের প্রিন্সিপাল ম্যাম বলে শেষ করতে হবে না। প্রিন্সিপাল ম্যাম যদি কোনো প্রবলেম হয়, হয়তো ইন্সপায়ার হচ্ছে না বা মোটিভেশন পাচ্ছি না, প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলতাম, উনি আমাকে অনেক সাহায্য করতো, অনেকভাবে মোটিভেট করতো আমাকে। যখনই আমার কোনো প্রবলেম হতো আমি প্রিন্সিপাল ম্যামকে জিজ্ঞেস করতাম যে ম্যাম আমার এই প্রবলেমটা হয়েছে, প্লিজ হেল্প মি। উনি হেল্প করতেন আমাকে। আমার নাম অরুণিমা দে, আমার স্ট্রিম কমার্স, আমার পার্সেন্টেজ 97.4। আমি কল্যাণী পাবলিক স্কুল বারাসাতে 3rd হয়েছি। আমি ক্লাস 12 বোর্ডসের জন্য ভালো একটা পারফরমেন্স, ভালো একটা আউটকাম আনার জন্য একটা কনসিস্টেন্ট রুটিন মেনটেন করতাম। যখন যেটা পড়ানো হতো ক্লাসে সেটা তখনই করতাম। যখন যে টপিকসগুলো বোঝানো হতো সেগুলো তখনই সেগুলো করে রাখতাম। যে টপিকসগুলো বেশি ডিফিকাল্ট লাগতো সেগুলোকে বারবার নিয়ে বসতাম, যাতে কনসেপ্টসগুলো ভালোভাবে ক্লিয়ারলি আমার মাথায় থাকে, যাতে সেইগুলো নিয়ে আমাকে পরে কোনো ডিফিকাল্টি ফেস না করতে হয়। স্কুল টিচার্স, প্রিন্সিপাল ম্যাম, দিয়া ম্যাম আমাকে অনেক হেল্প করেছে, গাইড করেছে, যাতে আমি ভালো পারফরমেন্স করতে পারি। ইভেন আমার প্রজেক্ট করতেও তারা অনেক হেল্প করেছে। তারপরে আমার গার্জেন আমার মা বাবা, দাদা, কাকা, এরাও অনেক হেল্প করেছে আমাকে। আমার নাম অর্পিত দাস। আমি এবার সিবিএসসিতে 94.8% পেয়েছি। কী হতে যাবো? বড় হয়ে আমার টার্গেট হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করা। কত ঘন্টা পড়াশোনা করতে দিনে? মোটামুটি 6 থেকে 7 ঘন্টা। আচ্ছা, নিয়মিত স্কুলে আসতে? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। স্কুল টিচাররা তোমাকে কীরকমভাবে সহযোগিতা করে? স্কুল টিচাররা তো অবশ্যই সাহায্য করছে। আমি যখনই আমার দরকার হয়, কোনো কিছু নিয়ে ডাউট থাকে, আমি গেলেই অবশ্যই তারা যেভাবে সম্ভব সাহায্য করছে। আমার নাম অর্পণ মুখার্জি। আমি এবার ক্লাস 10 বোর্ডে 93.8% পেয়েছি এবং আমার স্কুল র্যাঙ্ক হয়েছে 3rd। কি হতে চাও বড় হয়ে? আমার টার্গেট বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আগে তাদের যে প্রচেষ্টা, তারা ছাত্রছাত্রীরা নিজেরাই বললো যে তারা টিচারদের কতটা হেল্প পেয়েছে, তাদের সঠিকভাবে ক্লাসে পড়ানো, এবং তার পরবর্তীকালে ওদের যেখানে ডাউট ক্লিয়ারিংগুলো ওনারা করেছেন। আর আমার ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ দেবো, তারা যে এত ভালো ইনফ্রাস্ট্রাকচার, এত ভালো টিচার প্রোভাইড করেছে। আমি তো টিম লিডার, কিন্তু টিম লিডারের টিম যদি ঠিক না থাকে তা লিডার তো কিছু একা করতে পারে না। এটা সমগ্রভাবে সবার একটা
সমবেত প্রচেষ্টা, এবং আমি সাধুবাদ জানাবো আমার গার্জিয়ানদের, অভিভাবকদের, কারণ তারাও যেভাবে আমাদের বাচ্চাদের পাশে এসে দাঁড়িয়েছে বা স্কুলের পাশে তারা সাহায্য করেছে, এবং আমার নন টিচিং স্টাফেরা সবাই মিলে এটা একটা সমগ্রভাবে স্কুলের একটা রেজাল্ট এবছর ব্রিলিয়েন্ট রেজাল্ট হয়েছে। আর ছাত্রছাত্রীরা তারা কঠোর পরিশ্রম করেছে, তারা নিজেরাই বলেছে যে তারা রেগুলার স্কুল করে, কারুর গৃহশিক্ষক আছে, কারুর গৃহশিক্ষক নেই, এবং মোবাইল ফোন এখন একটা ব্যাধির মতন, বাচ্চাদের মতন একটা অ্যাডিকশন হয়ে গেছে, সেটাও ওরা বলছে যে আমরা সঠিকভাবে ওটাকে ব্যবহার করেছি, এবং সেই জন্যে সমগ্রভাবে ওরা টাইম ম্যানেজমেন্ট করে, এবং স্কুল থেকে ওদের যেভাবে মোটিভেট করা হয়েছে এবং অভিভাবকদের কথা শুনে, বাবা মার কথা শুনে ওরা সমগ্র প্রচেষ্টায় আজকে স্কুলের এই ব্রিলিয়েন্ট রেজাল্ট হয়েছে। আমাদের 90% থেকে 100-এর মধ্যে আমাদের প্রায় 55টা বাচ্চা এবার পেয়েছে, এবং প্রচুর বাচ্চা 80%, 75% পেয়েছে যারা স্টার স্টুডেন্ট, এবং সমগ্র রেজাল্ট স্কুলে ব্রিলিয়েন্ট। এবং বেশ কিছু ছাত্রছাত্রী আমি দেখলাম যারা অঙ্কে, কেমিস্ট্রিতে, নিউট্রিশনে, বিভিন্ন সাবজেক্টে পুরো ফুল স্কোর করেছে। আর এবছর আমাদের যে স্কুল টপার মৌবনী, সে এবার অল ইন্ডিয়া 5th র্যাঙ্ক করেছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এসে ওনারাই আমাদের খবরটা দিলেন, আমরা প্রথমে জানতে পারিনি, এসে তারা সংবর্ধনা দিয়ে গেছে। এবং এই যে সমগ্র যে স্কুলের রেজাল্ট ভালো হওয়ার পেছনে যে টিচার, অভিভাবক সবার যে সমবেত যে একটা প্রচেষ্টা, এইটা আমাদের স্কুলকে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। Class 12, Mobani, Udagrami Arts. First in school, 98%. All India rank 5th. Fifth, Sarki Roy, Science, 97.6, second in school. Class 10, school topper, Arpit Das, first, 94.8%. Congratulations. Second, Arpan Mukherjee, 93.17%. ছেলে মেয়েদের এই সাফল্য কিরকম লাগছে আজকের দিনটা? খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি এটা তো আমাদের কাছে একটা আনএক্সপেক্টেড। আর আমি অ্যাকচুয়ালি মৌবনী কুন্দগ্রামের ফাদার। আমার মেয়ে যে অল ইন্ডিয়াতে 5th র্যাঙ্ক করবে সেটা তো আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি। তবে এই প্রসঙ্গে যদি বলি যে স্কুলের কন্ট্রিবিউশনটা কিন্তু খুব মারাত্মক। আমাদের আজকাল দিনের কিন্তু একটা মানে ট্রেন্ড হচ্ছে যে আমরা খুব একটা স্কুলে আসি না এবং বাইরে বিভিন্ন টিউশনের ওপর ডিপেন্ডেন্ট হই, কিন্তু শিক্ষাটা আমি প্র্যাকটিক্যালি এই লাইনে আছি, টিচিং ডিপার্টমেন্টে আছি। আমি অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক। তা আমি মনে করি পার্টিকুলারলি শিক্ষাটা হচ্ছে দান করা হয়। তো শিক্ষা দান করতে হলে স্কুলের যে সমস্ত শিক্ষক আছে তাদের উপর যদি ডিপেন্ডেন্ট করা যায়, এবং ছাত্র শিক্ষক বা এই সম্পর্কের ব্যাপারটা কিন্তু আজও আছে। অনেক ভালো ভালো শিক্ষক কিন্তু স্কুলে আছে, তাদের উপর ডিপেন্ড করে যদি চলা যায় তাতে কিন্তু আলটিমেটলি লাভ হয়। আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু টোটাল স্কুলের উপরই তাই ডিপেন্ডেন্ট ছিল। স্কুলের অ্যাটমসফিয়ার খুবই ভালো। আমার আগে ক্লাস 10 অবধি অ্যাডভান্স ওয়ার্ল্ড স্কুলে পড়েছিলাম, তারপর আমি স্পেসিফিক্যালি বারাসাত চত্বর ঘুরে আমি কল্যাণী পাবলিক স্কুলে এখানে মেয়েকে করেছিলাম, অ্যাডমিশন করেছিলাম। কিন্তু স্কুল এত কোঅপারেটিভ, এবং স্কুলের টোটাল যে সমস্ত মানে যে ফ্যাকাল্টি আছে তারা এত কোঅপারেশন করেছে। আমার মেয়ে স্কুলে রেগুলার আসলো, এবং সর্বোপরি স্কুলের ম্যানেজমেন্টের যে টপ আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, তিনি এত হেল্পফুল। কারণ আমি তো মানে আই এম ভেরি মাচ গ্ল্যাড স্কুলের এই যে অ্যাটমসফিয়ার হতে পারে। কল্যাণী পাবলিক স্কুল সম্বন্ধে আগে আমার ধারণা ছিল যে এত স্কুলে স্টুডেন্ট পড়ে বা অনেকে আসে না, তাহলে স্কুলের অ্যাটমসফিয়ার কী হবে।
কিন্তু এই দিক থেকে আমি নিজে দেখেছি আমার মেয়ে রেগুলারলি আসতো, এবার আমি ক্লাস 11-12 স্কুল বাস আমি দিয়ে দিয়েছিলাম, স্কুল বাস করে রেগুলার আজকে স্কুলের যারা মানে টিচিং ফ্যাকাল্টি আছে ভীষণভাবে তারা হেল্প করেছে, এবং ওর যে কোয়ারি বা কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ করে দিত, সেইগুলো কোয়ারিগুলো মিট আপ করতো। আমি কিন্তু এই সাকসেসফুল কারণ আমি নমস্কার, আমার নাম অনুপ কুমার দাস। আমার ছেলে অর্পিত দাস এবছর এই স্কুল থেকে ফার্স্ট হয়েছে, 94.8% নম্বর পেয়ে।